আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার আলোচনার টপিক হচ্ছে এবং লেকচার হচ্ছে এই সম্মিলিত মোনাজাত নিয়ে। যে বিষয়ে যদি আমরা ফোকাস করি, যে দেখা যাচ্ছে এক মুসলিম আর এক মুসলিম ভাই এবং অনেক দিনী বৈঠকে হানাফি এবং আহলুল হাদিসরা যারা অনুসরণ করে, এদের ভিতরে এবং বাপ দাদার সাথে তাদের ছেলেদের অনেক সময় এরকম বিষয় নিয়ে দেখা যাচ্ছে যে একটা ফিতনা সৃষ্টি হচ্ছে এবং একে অপরের প্রতি দ্বন্দ্ব বিরোধ লেগে আছে। তো এই বিষয়ে আমি জাস্ট কিছু কথা বলতে চাচ্ছি। আপনি এতটুকু একটু ক্লিয়ারলি ভাবে আমার কথা অ্যাটেনশন দেন যে সম্মিলিত মোনাজাত নিয়ে যে ফিতনা, আসলে আমি এতটুকু শুধু তাদেরকে বলতে চাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ গ্রহণ করলে এবং আল্লাহ রাসূল এবং সাহাবীদের অনুসরণ করলে ফিতনা হয়, ফিতনা সৃষ্টি হয়, এটা কিভাবে আপনি বলতে পারেন? হাউ ক্যান ইউ সে দ্যাট? হাউ ক্যান ইটস পসিবল? কিভাবে আপনি এটা বলতে পারেন? এতটুকু কথা বলতে কি আপনার ইত্তাকুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয় হয় না? যে রাসূলের সুন্নাহ যারা অনুসরণ করে এবং যারা সাহাবীদের কল অনুসরণ করে, কল মেনে নেয়, তাহলে এটা কিভাবে ফিতনা হয়? আর তাদেরকে যদি আপনি না মানেন, তাদের সুন্নতকে যদি গ্রহণ না করেন, তাহলে সুন্নত হলো কিভাবে? তাহলে আপনি সঠিক পথ পাবেন কিভাবে? তাদেরকে যদি না মানেন, তাদেরও যদি আনুগত্য না করেন, কেমনে সম্ভব? আর আপনি এটা বলেন কিভাবে? এখন যদি সাহাবীদের এবং রাসূলের যদি সুন্নাত পালন করে যদি ফিতনা হয়, তাহলে আপনার একটা ফিতনা হয় না? আপনি যেটা নতুন বানিয়ে করতেছেন, নিজের বাপ-দাদার অনুসরণ করতেছেন এবং তাদের কল দিচ্ছেন, তাদের অনুসরণের কথা বলছেন, পীর মাজার হুজুরের যে উদ্ধৃতি দিচ্ছেন, তাদের অনুসরণ করতে বলছেন, এটা করলে ফিতনা হয় না? রাসূলের সুন্নাত পালন করলে ফিতনা হয়? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যে আল্লাহ রাসূলকে নবী হিসেবে পাঠানো হয়েছে এবং একমাত্র পৃথিবীতে তারে আনুগত্য করতে হবে। সূরা নিসা 80 নম্বর আয়াত। এখন এই যে খুলে দেখবেন, ঠিক আছে? এই যে তাকে যে একমাত্র যে তাকে আনুগত্য করতে বলছেন, তাহলে আপনি এইভাবে কি এখানে কিভাবে বলতে পারেন যে আল্লাহ রাসূলের সুন্নাহ পালন করলে ফিতনা হয়? আমার অনেক আলেমদের দেখা ভিডিও এবং বলা শোনা যে, এবং আমার চোখের দেখা এবং অনেক দিনী ভাইদেরকে দেখা যে রাফায়েল ইদেন করলে কিংবা জোরে আমিন বললে, হ্যাঁ, তারপর অনেক কিছু আমল আছে যেটা ওদের সাথে সামঞ্জস্য মিল হয় না, ঠিক আছে? ওরা বলে এটা ফিতনা। আশ্চর্য ব্যাপার, এরা এতটুকু ভয় হয় না? এরা কিভাবে এটা বলতে পারে যে আল্লাহ রাসূলের সুন্নাত পালন করলে এটা নাকি ফিতনা? রাসূলের সাহাবীদের অনুসরণ করেন, সাহাবীদের সুন্নাত যদি গ্রহণ করেন, এটা নাকি ফিতনা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূলের অনুসরণ করতে এবং রাসূল বলছেন সাহাবীদের খুলাফায়ে রাশিদিন সুন্নাত পালন করতে এবং তাদের সুন্নাত পালন করলে নাকি ফিতনা। তাহলে আপনি কারটা মানবেন বলেন? আপনি যার কথা বলছেন তাহলে আপনারটা মানবো? মানে আপনার মাধ্যমে দিনটা আসছে না তাহলে নাকি? কি বুঝতে চাচ্ছেন আপনি? যাই হোক, আমার টপিক, কথা বলার টপিক ওটা না। আমি যেটা বলতে চাচ্ছি সম্মিলিত মোনাজাত। এদিকে কোরআন হাদিস দিয়ে চলে আসেন, ব্যাক টু ফিরে আসেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিচ্ছেন যে নবী হিসেবে রাসূলকে পাঠিয়েছেন এবং তিনি শেষ নবী, তিনি শাফায়াত করবেন আমাদের জন্য। আর তার আনুগত্য ছাড়া কারো আনুগত্য করা যাবে না, তার অনুসরণ ছাড়া কারো অনুসরণ করা যাবে না। এবং রাসূলের হাদিসে ফিরে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার অনুসরণ করতে হবে এবং তার সাহাবীদের অনুসরণ করতে হবে। এবং স্বয়ং যদি মুসা আলাইহিস সালাম যদি নবী এখন আসে আর তারপরে যদি রাসূলকে ছেড়ে যদি তার অনুসরণ করেন, তার আনুগত্য করেন, তাহলে আপনারা একবারে পথভ্রষ্ট জাহেল হিসেবে আপনার মৃত্যুবরণ করবেন। কি বুঝলেন হাদিস থেকে বলেন? তাহলে আপনি কিভাবে পীর মাজার হুজুরদের কথা চলতে পারে, ইমামদের কথা চলতে পারে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবীর কথা? যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, আপনাকে একটা টাচ দিলাম, পয়েন্ট টু বি নোটেড। এবার খেয়াল করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ বছর মাক্কি এবং মাদানী জীবনে সালাত আদায় করছেন। সহিহ বুখারী riwayat আছে যে 631 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করি সেভাবে প্রত্যেকটা মানুষ, পুরুষ নারী যে হোক না কেন, সেভাবে সালাত আদায় করো, ঠিক আছে? আচ্ছা, এই আয়াতে রুকু সিজদা যা কিছু আমল আছে সব বোঝায় যে তিনি যেভাবে করতেন সেভাবে আমল করতে হবে, তাই না? এবার পয়েন্ট একটা রেফারেন্স পেলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যে নবী করে পাঠানো হয়েছে, যে সাহাবীরা তাদের অনুসরণ করেছেন, আল্লাহ রাসূল মানুষ, তিনি সালাত আদায় করেছেন, সাহাবীরাও তাদের দেখে সালাত আদায় করেছেন। তিনি আল্লাহু আকবার দিয়ে সালাত শুরু করেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে সালাম শেষ করেছেন। সাহাবীরাও তাদের পিছনে সালাত আদায় করেছেন। তিনি সালাম ফেরার পর কি বলতেন? সাহাবীরা এত কিছু হাদিস বর্ণনা করলেন, তো এটা বলতে পারলেন না যে সালাত শেষ করে তোমরা আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে হাত তুললেন, আমরা হাত তুললাম এবং এবং হাত ছেড়ে দিয়ে মুখ মাসে করলাম? এটা বলতে পারলেন না? এতটুকু কি প্রশ্ন? আমি শুধু এতটুকু প্রশ্ন আপনাকে দিলাম, তাহলে আপনি বুঝতে পারবেন। এখন বলেন, সাহাবীরা তো এটা বলেন নাই কেন? তাহলে সাহাবীরা আমাদের সাথে খেয়ানত কেন করবেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কেন খেয়ানত করবেন যে আমি আমিন ধরছি তোমরাও কেন করলে না? কেন এবার এটা করলেন খেয়ানত বলেন?
আল্লাহ রাসূল সালাম ফিরিয়ে বলতেছেন যে সহিহ বুখারী গ্রন্থে আছে যে সরবে একবার আল্লাহু আকবার বলতে হবে, আস্তাগফিরুল্লাহ 3 বার বলতে হবে, ঠিক আছে। তারপরে আয়াতুল কুরসি একবার পাঠ করতে হবে প্রত্যেক ফরজ সালাতের পর। তারপর মাগরিব এবং ফজর সালাতের পর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়তে হবে, এবং যোহর, আসর, এশা সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস একবার করে পড়তে হবে। সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, শেষে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম আরো দোয়া আমি যে বলতে চাই তাহলে টাইম অনেক লাগবে, আপনি ধৈর্য ধরে শুনতে পারবেন না। এখন আল্লাহ রাসূল সালাম ফিরিয়ে এত কিছু বলার কেন নির্দেশ দিলেন? যদি আপনার যদি দোয়াটা যদি আপনার জন্য সাব্যস্ত করা হয়, তাহলে আল্লাহ রাসূলের এত কিছু বলার কারণটা কি? আর আল্লাহ রাসূল ১৫০০ বছর কেন বলে গেলেন যেখানে একটা বেদাত সৃষ্টি হয় সেখানে একটা সুন্নাত উঠে যায়, সেখানে আমার সুন্নাত উঠে যায়? কিভাবে? যে সালাম ফিরিয়ে যেমন আপনি সালাম ফিরিয়ে ইমাম সাহেব শেষ করলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বা লা ইলাহা ইল্লাল্লাহ মুখ মাসু করলেন, আর তার পিছনে মুসল্লিরাও সেভাবে করলেন, আর এরপর আর সুন্নাত নেই। এই যে তাসবিহ তাহলিল, এই যে সুন্নাত যে রাসূলের সুন্নাত ছিল, সাহাবীরা এটা পালন করতেন, তাবেঈরা করতেন, তাবেঈরা করতেন, তো এই আমল যে উঠে গেল, এই সুন্নাত উঠে গেল, আপনি একটা বেদাত সৃষ্টি করুন। এই জন্য ওলামা ইকরামগণ আমরা এই জন্য বলি বেদাত, এটা নিকৃষ্ট কাজ, করা যাবে না। কারণ আপনি রাসূলের সুন্নাতকে বাদ দিয়ে আপনি একটা নতুন আবিষ্কার করতে বলতেছেন যে এটা পড়ুন। আমি আপনার আনুগত্য কিসের জন্য করবো? আর আপনার আনুগত্য করলে আর না করলে ফিতনা হয়, আর রাসূলের আনুগত্য করলে ফিতনা হয়। কি বুঝতে চাচ্ছেন আপনি? আমাদেরকে কি বুঝতে চাচ্ছেন? যে আমরা পাগলের দল? এখন আমরা ওই যুগে বাস করতেছি যে বাপদার অনুকরণ নিয়ে চলবো আমরা? নো। সহিহ বুখারী সূরা বাকারার ১৭০ নম্বর আয়াত, সেই দলিলটা আপনাদেরকে দিচ্ছি। যারা মনে করেন বেদাতি তারা এটা করে দেখবেন একটু, ঠিক আছে? বাপদাদার অনুসরণ আপনারা করেন। যাই হোক, ওদিকে যাচ্ছি না। এই যে এখন সালাম ফিরে শেষ করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বা লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে? সালাত তো দোয়া এই মূর্খরা আবার বুঝে না যে সালাতে আবার দোয়া, অথচ সালাতে তো প্রার্থনা করা, দোয়া করা। মানে আল্লাহু আকবার থেকে সালাম ফিরানো শেষ পর্যন্ত এত আরবি পড়লেন, শত আরবি পড়লেন, আরবির অর্থগুলো কি বলেন? আরবির অর্থগুলো যদি জানতেন তাহলে বুঝতেন যে আমাদের আর দোয়া লাগবে না। আর যদি জানেন না বিধায় এই জন্য বলেন যে ইমাম সাহেবকে দোয়া করেন। আর তাকে বলতে হবে এটা কোরআন হাদিসে কোথায় পেলেন? সাহাবীরা কেন বলেন না? তাবেঈরা কেন বলে গেলেন না? তারা এমন ভাবে আমল করলেন না কেন? আপনারা তো মাযহাব মানেন, ঠিক আছে? ইমাম আবু হানিফা থেকে একটা দলিল দিতে পারবেন? দেখি কোন মায়ের বেটা যদি একটা দলিল দিতে পারে তাহলে আমি কাল থেকে ওটা করবো। ইমাম আবু হানিফা তো এটা করেননি, তাহলে আপনি কেন করেন? যে আপনি তো সারাদিন বলেন যে মাযহাব 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 মাযহাব, তাহলে ওনারটা এটা মানেন না কেন? তাহলে মানে কি? স্বার্থ এখানেও আছে। প্রয়োজনে ইমাম আবু হানিফা লাগে, আর প্রয়োজনে সত্যতে তখন লাগে না। এজন্য ইমাম আবু হানিফাকে মানলে পাক্কা ভাবে মানবো, তার আনুগত্য ভাবে সেভাবে মানবো, তার আকীদা মানার বিষয়ে আমল হিসেবে তাকে আনুগত্য করো। এবার আসেন, খেয়াল করুন। মানে আপনাদের ইমাম সাহেব হাত তুললেন, বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা আপনি বলতে পারেন না? আপনি কি অজ্ঞ? আপনি কি জাহেল? আপনি মুখ দিয়ে কথা বলতে পারেন না? তা আপনার কি এতটুকু চাওয়া? আপনি যে ইমাম সাহেব দোয়া করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ কি পাঁচটা নাকি? যে ইমাম সাহেব একজন আল্লাহর সাথে কথা বলছেন, আপনি আপনার একটা ভায়া লাগে, মানে আপনার শেয়ারিং লাগে যে একটা কেউ না হলে আপনার আবার দোয়া কবুল হয় না। আপনারও আল্লাহ, এনারও আল্লাহ। তিনি যে কথাটা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু কথাতে আপনি কি দোয়া করলেন? যে বলেন তো আমাকে। আমার তো দোয়া অনেক চাওয়া আছে। আপনি আপনার বাড়িতে খাবার নেই, বা আপনার ফসলিতে বরকত নেই, কিংবা আপনার ছেলে অসুস্থ, কিংবা আপনার টাকা পয়সা দরকার, নেককার সুন্দর দিনই দরকার, একটা হালাল রিজিকের সোর্স দরকার, এত কিছু যে আপনার চাওয়া পাওয়া লাগে, আপনার ঋণ থেকে বাঁচতে যাচ্ছেন, এত দোয়া তো ইমাম সাহেব করলো না আপনার জন্য। তাহলে আপনি কিভাবে বলতেছেন যে ইমাম সাহেব দোয়া না করলে হয় না? ইমাম সাহেব যে এতটুকু বললেন, আপনার জন্য কি দোয়া করলেন? আর আপনার চাওয়াটা আপনি কিভাবে আল্লাহর কাছে চাইলেন? আপনি তো ইমাম সাহেব উঠে গেলেন, আপনি সুন্নাত করে বাড়ি চলে গেলেন, তা আপনি কি দোয়া করলেন আল্লাহর কাছে? আপনি এখানে কি চাইলেন? আর এই যে ইমাম সাহেব কাজটা করেন, এই কাজটা আপনি কি করতে পারেন না? আপনি কি মানুষ না? নাকি আপনার আল্লাহ নাই? নাকি আপনি বলতে পারেন না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বা লা ইলাহা ইল্লাল্লাহ? এটা বলতে আপনার কি দোষ? আপনি কেন বলতে পারেন না? ইমামকেই কেন বলতে হবে নির্দিষ্ট করে? আর এই জন্য এইখানে এই জন্য আপনার বিদআতটা সৃষ্টি হচ্ছে। আর আল্লাহ রাসূল যে এই তাসবিহ তাহলিল পাঠ করতেন, আপনি যেগুলো পড়েন না, এই যে সুন্নাত উঠে গেল, বিদআত একটা সৃষ্টি হলো। তো বলেন এর হিসাব কে দিবে? এই জন্য সেই বিখ্যাত তাবেঈ, মানে মাযহাবের মধ্যে যাকে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে চিনেন, 93 হিজরিতে জন্মগ্রহণ করছেন, তিনি বলতেছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে, তার স্বীয় ছাত্রকে, আল ইনসাফ গ্রন্থের 32 নম্বর পৃষ্ঠায় তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগে যেটা দ্বীন হিসেবে, যেটা আমল হিসেবে গ্রহণযোগ্য ছিল না, সেটা বর্তমান যুগে সেটা আমল হিসেবে গ্রহণযোগ্য হবে না, দ্বীন হিসেবে গ্রহণযোগ্য হবে না। আর যদি কেউ নতুন আমল চালু করে, কোন দ্বীন হিসেবে কোন একটা চালু করে বলে যে এটা ভালো করা যায় বা আমল সওয়াব আছে, তাহলে সে মনে করে নিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব খেয়ানত করছেন। নাউজুবিল্লাহ। মানে আল্লাহ রাসূল কোরআন হাদিস সব সত্য বলে জাননি, আমাদেরকে কিছু গোপন করছেন। নাউজুবিল্লাহ। সাহাবীরাও গোপন করছেন। তাহলে
এটা কিভাবে আপনি ওদের উপর মানে এই যে এই অপবাদটা দিতে পারেন, যেটা আপনি করে দেখাচ্ছেন। মানে রাসূল এটা খেয়ানত করছে, রাসূল বলে যান নাই, এজন্য আপনি করতেছেন। মানে আপনার উপরে এখন ওহী নাজিল হচ্ছে, নতুন ভাবে ওহী নাজিল হচ্ছে, আপনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আস্তাগফিরুল্লাহ। মানে কত বড় এরা জাহেল, কিভাবে এটা মানে কিভাবে যে রাসূলদেরকে অপমান করতেছে এরা বুঝতেওছে না। আচ্ছা গেল, এই দুটোটা আপনি করতে পারেন না, করেন না। আর এই এই যে এই যে ইমাম সাহেব এতটুকু বললো, আপনি কি এতটুকু বলতে পারেন না, বলেন না। এই যে সুন্নাত উঠে গেল, এগুলো জবাব কে দিবে বলেন? আর আপনার কাছে এতটুকু, আপনি এখন আপনার একটা উদ্ধৃতি দেই। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যে আল ইনসাফ গ্রন্থের 32 নম্বর পৃষ্ঠাতে বলছেন যে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে কুল্লু হাদিসা মিম্মা ইউখালিফা কিতাবান আও সুন্নাতান আও ইজমাউন ফাহুয়া বিদআত। যে কোরআন এবং হাদিস এবং ইজমার বাইরে যা কিছু নতুন সৃষ্টি হবে, যা কিছু নতুন আমল সৃষ্টি হবে, সবকিছুই বিদআত, সবকিছু বাতিল হবে। কেন বাতিল হবে? তাহলে এখন এই সম্মিলিত মোনাজাত না কোরআন দ্বারা সাব্যস্ত, না সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, না ইজমা দ্বারা সাব্যস্ত, তাহলে আপনি কোন হিসেবে এটা করতেছেন এখন বলেন? আর শেষে একটা হাদিস বলবো, যেটা আপনার একবারে আপনার মাথার ব্রেনটা খুলে যাবে, আপনাদেরকে আর বিদআত করতে হবে না। যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন শাইইন ইউকারিবুকুম ইলাল জান্নাহ ওয়া ইউবাঈদুকুম মিনান নার ইল্লা কদ আমারতুকুম বিহি। আল্লাহ রাসূল বলতেছেন যে, হে মানুষ সকলে শুনে রাখো। মানুষ সকল মানে পৃথিবীর সকল মানুষ শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন আমল, এমন কোন আদেশ, এমন কোন নির্দেশ দিয়ে যায়নি, এমন কিছু বলে যায়নি যে কাজ করলে তোমরা জান্নাতে চলে যাবে, আর যে কাজ করলে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, যে বিষয়ে আমি তোমাদেরকে বলে গিয়েছি। তিনি আবার বলতেছেন, ওয়ালাইসা শাইউন ইউকারিবুকুম মিনান নার ওয়া ইউবাঈদুকুম ইলাল জান্নাহ ইল্লা কদ নাহাইতুকুম আন। যে আর এমন কিছু আমল, এমন কিছু নির্দেশ আমি দিয়ে যাইনি যে কাজ করলে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, আর এই কাজ করলে তোমরা জান্নাতে যেতে পারবে না, সেই বিষয়ে আমি তোমাদেরকে আদেশ করে যাইনি, নিষেধ করে যাইনি। তাহলে সর্বোপরি দিন পরিপূর্ণ হয়ে গেছে। তিনি এই হাদিস দ্বারা বোঝাতে চাচ্ছেন যে তিনি জান্নাতের কি কি কাজ করলে জান্নাতে চলে যাবেন, আর কি কি কাজ করলে জাহান্নামে নিয়ে যাবে আপনাদেরকে, আর কি কি কাজ করলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর কি কি কাজ করলে আপনি আর জান্নাতে যেতে পারবেন না। তার মানে তিনি এই হাদিস দ্বারা বোঝাতে চাচ্ছেন যে সবকিছু তিনি বলে রয়েছেন। মিশকাতুল মাসাবি 5300 নম্বর হাদিস এবং সুনানুল কুবরা বাইহাকি গ্রন্থের মধ্যে পাবেন। তাই এই হাদিসে তিনি বলে যাচ্ছেন যে দিন স্পষ্ট, সর্বোপরি দিন পরিপূর্ণ হয়ে গেছে। তাই এখন যদি বিদআতে হাসানার নামে আপনি ভালো একটা আমলের কথা বলে, এই যে যেগুলো চলছে মিলাদ, কিয়াম, এই যে মানে যত কিছু চলতেছে, কুলখানি যত কিছু চলতেছে, সম্মিলিত মোনাজাত থেকে কবরের সম্মিলিত মোনাজাত থেকে শুরু করে মানুষের দাওয়াত বাড়িতে সম্মিলিত মোনাজাত নিয়ে যে কোনো বিষয়, এই যে এতগুলো চলতেছে, এগুলো কিসের নামে চলতেছে? এগুলো বিষয়ে আপনাদেরকে কে সত্যটা বলবে বলেন? যেটা রাসূলের সুন্নাহ দ্বারা সাব্যস্ত সেটা করবেন, আর যেটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত না সেটা করবেন না। এতটুকুই আমাদের দাবি। তো এই যে সালাফি আহলুল হাদিসরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষেরা, এরা কখনো আপনাদের ভুল ধরতে চায় না। এরা চায় আপনাদেরকে আমলকে সংশোধন করে আপনাদেরকে বলে যে এই সঠিক পথে চলুন, এটা আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এরা কখনো আপনাদের ভুল ধরতে চায় না, যেটা করলে আপনাদের গুনাহ হবে। এরা আপনাদের সঠিকটা ভুল ধরে দিয়ে বলতেছেন যে এই দিনের সিরাতুল মুস্তাকিম, এটা রাসূলের পথ, সাহাবীদের পথ, এই গন্তব্য গেলে আপনাদের আকীদা মানা পরিশুদ্ধ হবে, এই আমলটা করলে আপনারা জান্নাতে যাবেন। এর জন্য এরা এই দলিল দেয়, এই জন্য কোন হাদিসের রেফারেন্স দ্বারা তার কথা বলে। আর আপনি এই দলিল কোন হাদিস জানেন না, আরবির অর্থ বুঝছেন না, আপনি এটা বোঝার চেষ্টা করেন না, সব সময় খালি একটা শুধু অন্ধ অনুসরণ করে চলবেন, আর একটা শোনা কথায় আমল করে চলবেন, তাহলে কিভাবে দিন পরিপূর্ণ হলো? তাহলে তো আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দেওয়ারও লাগতো না, আর হাদিসের দোয়া লাগতো না, যদি আপনি অন্ধ শুনে লাগে। আপনার যদি ইমাম, আলেম এবং মাযহাব যদি আপনাদের হয়, তাহলে আপনাদেরকে রাসূলের প্রয়োজন কি? তাহলে তার লাগতো না আমাদের ইমাম। তো এই জন্য সম্মিলিত মোনাজাত নিয়ে যে বিষয়ে আমি এতটুকু পার্থক্য করলাম, মানে এভাবে কেউ বলছে কিনা আই ডোন্ট নো, আমার জানা আসে না। তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনি এটা কমপ্লিটলি ভাবে এটা একটু বোঝার ট্রাই করুন। মানে কথাটা আবার, এটা যদি বুঝতে না পারেন, এই লেকচারটা আবার দুবার শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে দেখেন সাহাবীরা তাবিঈরা কিভাবে অনুসরণ করতেন, রাসূল কি আনুগত্য করতে বলছেন, আর আমরা কিভাবে এখন রাসূলের সুন্নতে বের হয়ে অন্য আমল করতেছি, যেখানে আমরা অন্য আমল করার কারণে সুন্নত উঠে গেল, বেদাত একটা প্রতিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।